আসসালামু আলাইকুম। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত 5ই আগস্ট জাতির সামনে উপস্থাপন করা হবে। এখন ব্রেকিং নিউজ যেটা চলতেছে, 5ই আগস্ট বিকেল 5টায় জাতির সামনে উপস্থাপন করা হবে। এটার খসড়া ইতিমধ্যে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে দেয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে যে খসড়া যে দেয়া হয়েছে, রাজনৈতিক দলগুলো কি সেটা তাদের মতামতটা কি সুনির্দিষ্ট করা হবে, নাকি সরকার তার মতন করে ঘোষণা করবে, এটা পরিষ্কার না। কালকে দুই ছাত্র উপদেষ্টা তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এটা ফলো করে বলেছে যে 5ই আগস্ট এই জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করা হবে বা ঘোষণা করা হবে। তো বোঝা যাচ্ছে যে দুই ছাত্র উপদেষ্টা জুলাই আন্দোলনের সাথে তাদের সম্পৃক্ততা, সবকিছু মিলায় তাদের একটা উৎসাহটা বেশি, অন্য উপদেষ্টাদের দেখলাম না। এখন জুলাই ঘোষণাপত্র এখানে যেমন লিখছেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের ফেসবুক আইডিতে লেখেন, জুলাই ঘোষণাপত্র আসছে। জুলাই জাতীয় সনদ 2025 খসড়া প্রণয়ন করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বিভিন্ন রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে সংলাপে উঠে আসা বিষয়গুলো নিয়ে খসড়াটি প্রস্তুত করা হয়েছে। আমার কাছে একটাই প্রশ্ন, যদি খসড়াটি যেটা চূড়ান্ত করা হয়েছে, সরকার যেটা ঘোষণা করবে, সেটা যদি রাজনৈতিক দলগুলো অ্যাকসেপ্ট করে তাহলে তো ভালো। যদি না করে তাহলে কিন্তু একটা সমস্যা হলো এই যে এখানে প্রতিটা দল কিন্তু জুলাই আন্দোলনের সাথে একাত্ম এবং তারা এর সাথে একেবারে গভীরভাবে যুক্ত। ফ্রন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমানে এই যে উপদেষ্টা আসিফ, নাহিদ এরা থাকলেও বাকি তো সবাই আছে। এখন সবাই যেহেতু এই জুলাই আন্দোলনের একটা কৃতিত্ব নেয়, সুতরাং সবার যদি মন মতো না হয়, সবার যদি ঐক্যমত্য তৈরি না হয়, তাহলে কিন্তু একটা সংকট দেখা দেবে। এই জুলাই ঘোষণাপত্র নিয়ে আরেকটি রাজনৈতিক অনৈক্যের সূচনা হতে পারে, যেটা আন্দোলনকারী, যেই হাসিনা বিরোধী আন্দোলনকারী শক্তিগুলোর মধ্যে একটা সংকট তৈরি করবে, একটা সংঘাত তৈরি করবে, আর একটা নতুন রাজনৈতিক অস্থিরতা বা অনিশ্চয়তার দিকে ধাবিত হবে। এটা আমি শঙ্কা করছি এরকমটা না ঘটুক, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে যেহেতু দিন তারিখ দেওয়া হয়েছে যে 5ই আগস্ট বিকাল 5টায় ঘোষণা করা হবে। কে ঘোষণা করবেন? নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করবেন। তো এখানে বলা হচ্ছে খসড়াটি সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখে তৈরি করা হয়েছে, যাতে যে কোনো ধরনের বিতর্ক এড়ানো হয়েছে। ঘোষণাপত্রে মোট 26টি দফা অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে জুলাই মাসে অভ্যুত্থান সংঘটিত হয়। তারা আবার এই বক্তব্যটা সংবিধানের অংশ করতে চাচ্ছে। যদিও প্রাথমিক খসড়ায় বলা হয়েছে এই অভ্যুত্থান হয়েছে ছাত্র আন্দোলনের নেতৃত্বে, কিন্তু তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে যুক্ত করা হচ্ছে, যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুধু এখন কেন্দ্রীয় কমিটি আছে, আর বাকি সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে বা স্থগিত করা হয়েছে। এখন আমি জানি না শেষ পর্যন্ত কি হয়। যদি প্রাথমিকভাবে সরকার ঘোষণাপত্র তৈরির সঙ্গে সরাসরি জড়িত ছিল না, তবে পরবর্তীতে সরকারের পক্ষ থেকেই এই উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। সংস্কার কমিশনের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর মতামত এবং ঐক্যমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে গঠিত হয় জুলাই ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদের খসড়া। এখন দেখা যাক এটা মানে সরকারের লক্ষ্যটা কি করতে চায়, এটা কিভাবে সংবিধানের অংশ করবে, বা সেখানে এমন কোনো ঘোষণা থাকবে কিনা যে ঘোষণায় আবার মেজর পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি, জামাত তাদের আবার দ্বিমতের বিষয় আছে কিনা। সব মিলায় একটা রাজনৈতিক উত্তেজনা থাকবে 5 তারিখ পর্যন্ত, এটা বোঝা যাচ্ছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ।